আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব সেন্টেন্স নিয়ে। সেন্টেন্স স্ট্রাকচার অনুসারে আমরা জানি তিন প্রকার, সেটা হচ্ছে সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড। আর আপনারা জানেন এই সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স এবং কম্পাউন্ড সেন্টেন্স জানা কতটা জরুরি আপনাদের শিক্ষার জীবনে। যারা এসএসসি পরীক্ষার্থী, এইচএসসি পরীক্ষার্থী, বিসিএস প্রার্থী, চাকরি প্রত্যাশী সবার জন্য এই ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মনোযোগ সহকারে আমার সাথে এই ফুল ক্লাসটা দেখবেন। যদি আপনারা এই ফুল ক্লাসটা দেখেন, সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স নিয়ে আপনাদের আর কোনো সমস্যা থাকবে না। আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে শুধুমাত্র চিনাবো আপনাদের সিম্পল সেন্টেন্সটা কী, কমপ্লেক্স জিনিসটা কী এবং কম্পাউন্ড সেন্টেন্স দেখেই যাতে আপনি চিনতে পারেন, সেই চেনানোর কাজটা আমি আজকে আপনাদের কমপ্লিট করে দেবো। আর সিম্পল দিয়ে কমপ্লেক্স, কমপ্লেক্স দিয়ে কম্পাউন্ড, চেঞ্জিং সেন্টেন্স যেটা, সেটা আমার পরবর্তী ক্লাস থাকবে। পরবর্তীতে আমি স্টেপ বাই স্টেপ সব ক্লাসগুলো আপনাদের নিব ইনশাল্লাহ। তো আজকে যদি আপনারা প্রথম থেকে এই ক্লাসের এখন থেকে শুরু হচ্ছে, এখন থেকে যদি আপনারা শেষ মুহূর্ত পর্যন্ত থাকেন, ইনশাল্লাহ আমি এটা গ্যারান্টি দিতে পারতেছি যে আপনাদের সিম্পল সেন্টেন্স চিনতে, কমপ্লেক্স সেন্টেন্স চিনতে এবং কম্পাউন্ড সেন্টেন্স চিনতে আপনাদের আর কোনো সময় লাগবে না, আপনাদের কোনো আর প্রবলেম হবে না। আপনারা খুব দ্রুতই সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স ধরতে পারবেন। তো চলুন শুরু করা যাক। সিম্পল সেন্টেন্স, একটি সাবজেক্ট থাকবে, একটি ফাইনাইট ভার্ব থাকবে, তাকে আমরা সিম্পল সেন্টেন্স বলবো। অর্থাৎ সিম্পল সেন্টেন্স সেটি যেটার মধ্যে একটি সাবজেক্ট আছে এবং একটি ভার্ব আছে। আমরা সেই ধরনের সেন্টেন্সগুলোকে সিম্পল সেন্টেন্স বলবো। সিম্পল সেন্টেন্সে কি থাকবে? একটা সাবজেক্ট এবং একটি ভার্ব। ফাইনাইট ভার্ব মানে কোনগুলা? এই যে ফাইনাইট ভার্ব লিখলাম এখানে, ফাইনাইট ভার্ব মানে হচ্ছে সেই ভার্ব যে ভার্বের অবজেক্ট আছে, অর্থাৎ গো, তারপর ওয়েন্ট, তারপর হচ্ছে রিড, রাইট, এগুলো হচ্ছে ফাইনাইট ভার্ব। এবং ফাইনাইট ভার্বটা সাবজেক্টের নিকটেই থাকে, সাবজেক্টের পরেই ভার্বটা হয় বেশিরভাগ সময়। তো একটা সাবজেক্ট থাকবে এবং একটি ভার্ব থাকবে, সেটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। শুধুমাত্র একটা সাবজেক্ট, শুধুমাত্র একটা ভার্ব, এটা দিয়ে সিম্পল সেন্টেন্স কমপ্লিট হয়ে যাবে। তো আমি আপনাকে কয়েকটা উদাহরণ দিই, তাহলে আপনি বুঝতে পারবেন। তামিম ইজ আ স্টুডেন্ট। তামিম একজন ছাত্র। তামিম হচ্ছে সাবজেক্ট এবং একটি হচ্ছে ভার্ব, এখানে আর কোনো ভার্ব নেই। আমরা জানি এ স্টুডেন্ট, এটা হচ্ছে কি অবজেক্ট। তাহলে তামিম ইজ এ স্টুডেন্ট, এটা কি হবে? এটা অবশ্যই সিম্পল সেন্টেন্স হবে, বিকজ তামিম হচ্ছে সাবজেক্ট অ্যান্ড ইজ হচ্ছে ভার্ব। তো একটা সাবজেক্ট এবং একটা ভার্ব হওয়ার কারণে এই সেন্টেন্সটাকে আমরা সিম্পল সেন্টেন্স বলতেছি। আমাদের আর কিছু জানা লাগবে না, এইটুকু জানলেই হবে যে একটা সাবজেক্ট থাকবে এবং একটি ভার্ব থাকবে, সেটাকে আমরা সিম্পল সেন্টেন্স বলবো। আমি আর একটা উদাহরণ দিই আপনাদের সামনে। হি সিংস আ সং। হি সিংস আ সং, এখানে হি হচ্ছে সাবজেক্ট, সিং ভার্ব অ্যান্ড এ সং হচ্ছে অবজেক্ট। তার মানে একটা সাবজেক্ট একটা ভার্ব ইজ ইকুয়াল টু কোন সেন্টেন্স? সিম্পল সেন্টেন্স। তাহলে এইটাই হচ্ছে সিম্পল সেন্টেন্স, আলাদা করে আর কিছু বোঝা লাগবে না। অনেকে বাংলা পারি না, আমরা যে হি সিংস এ সং এর অর্থ জানি না, এটা হতে পারে। তো অর্থ জানা লাগবে না, আপনি যদি ভার্বকে চিনতে পারেন এবং সাবজেক্ট চিনতে পারেন, তাইলে কিন্তু আমরা সিম্পল সেন্টেন্সটা আপনারা বুঝতে পারবেন। যেমন এখানে হিটা হচ্ছে সাবজেক্ট এবং সিংসটা হচ্ছে ভার্ব, তারপরে সাবজেক্ট এবং ভার্ব আমি চিনে ফেলছি, আর কোনো ভার্ব নাই, সাবজেক্ট নাই, সুতরাং এটা সিম্পল সেন্টেন্স, বাংলা বুঝার দরকার নাই। আর যদি বাংলা জানেন তাহলে তো আপনার জন্য আর কোনো প্রবলেমই নাই। এই সিংস এ সং, সে একটি গান গায়, এটা সাধারণ একটি বাক্য এবং এখানে একটি ভার্ব এবং একটি সাবজেক্ট আছে, সুতরাং এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্স নিয়ে যদি আপনাদের মধ্যে আর কোনো কনফিউশন থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, ইনশাল্লাহ আপনি আপনাদের বুঝে। কম্পাউন্ড সেন্টেন্স হচ্ছে সেই সেন্টেন্স যেখানে দুইটা সিম্পল সেন্টেন্স হবে, দুইটা সিম্পল সেন্টেন্স একটা কনজাংশন দ্বারা যুক্ত থাকবে, সেটাকে আমরা কম্পাউন্ড সেন্টেন্স বলবো। দুইটা সিম্পল সেন্টেন্স হতে পারে, আরও বেশি সিম্পল সেন্টেন্স হতে পারে, যেটা হচ্ছে দুইয়ের অধিক স্বাধীন বাক্য। স্বাধীন বাক্য বলতে কি বুঝি? ইন্ডিপেন্ডেন্ট বাক্য, যেটা ইন্ডিপেন্ডেন্ট বাক্য, অর্থাৎ একটা সিম্পল সেন্টেন্স ইন্ডিপেন্ডেন্ট একটা বাক্য, কারণ এটা দ্বারা সম্পূর্ণ অর্থ প্রকাশ করা হয়। তো দুইটা যদি অথবা তার চেয়ে বেশি যদি আমাদের সিম্পল সেন্টেন্স বা স্বাধীন বাক্য থাকে এবং ওগুলা যদি কোনো না কোনো কনজাংশন দ্বারা যুক্ত থাকে, তখন আমরা এই সেন্টেন্সকে কম্পাউন্ড সেন্টেন্স বলবো। কনজাংশনগুলো কোনগুলা? কনজাংশন অনেক আছে, তার মধ্যে এই কনজাংশনগুলো বেশি ব্যবহৃত হয়। কনজাংশন কোনগুলা? ফর, এন্ড, নর, সো, ইয়েট, বাট, অর, ইয়েট। ফর, এন্ড, নর, সো, বাট, অর, ইয়েট, এই কনজাংশনগুলো আমরা দয়া করে সবাই মুখস্থ করে ফেলবো। যদি আমরা মুখস্থ করি তাহলে আমাদের আর কনজাংশন নিয়ে ঝামেলা থাকবে
আরেকটা জিনিস মনে রাখবেন, এই যে কনজাংশনগুলো, এই কনজাংশনগুলো কোনো সেন্টেন্সের মধ্যখানে দেখলেই আপনি যে ধরে নেবেন এটা কম্পাউন্ড সেন্টেন্স, তা কিন্তু নয়। কম্পাউন্ড সেন্টেন্স হতে হলে অবশ্যই দুটি স্বাধীন বাক্য থাকতে হবে। এই দুটি স্বাধীন বাক্যের মধ্যখানে যদি বা কোনো একটা অংশে যদি আপনাদের কনজাংশন থাকে, তখন এটা কম্পাউন্ড সেন্টেন্স। আমরা উদাহরণ দিলে আপনি বিষয়টা বুঝতে পারবেন। তো এই কনজাংশনগুলো মুখস্থ রাখার জন্য একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে ফার্স্ট বয় যদি আমরা মনে রাখতে পারি তাহলে হয়ে যায় F for A for N for nor, S for so, B for but, O for or, Y for ye। অর্থাৎ ফার্স্ট বয় শিখলে আমাদের এই কনজাংশনগুলো মনে থাকবে। তাহলে আমরা সবাই মনে রাখবো ফার্স্ট বয়। এখানে একটা উদাহরণ দেখতে পাচ্ছেন, হি ইজ পুয়ার বাট হি ইজ অনেস্ট। হি ইজ পুয়ার বাট হি ইজ অনেস্ট। এখানে কি হচ্ছে, এখানে দুইটি স্বাধীন বাক্য আছে। দুইটি স্বাধীন বাক্য থাকার কারণে এটা হচ্ছে আমাদের কম্পাউন্ড সেন্টেন্স। কিভাবে? হি ইজ পুয়ার একটি স্বাধীন বাক্য, হি ইজ অনেস্ট আরেকটি স্বাধীন বাক্য, দুইটি স্বাধীন বাক্য। মাঝখানে সেতু হিসেবে কি আছে? বাট আছে। বাট মানে কিন্তু। সে দরিদ্র কিন্তু সে সত্যবাদী। ইয়েস, সে দরিদ্র কিন্তু সে সত্যবাদী, যার কারণে এটা হচ্ছে আমাদের একটি কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্স আমরা চিনব কিভাবে? এই যে বাট দেখেই বুঝতে পারবে এটা কম্পাউন্ড সেন্টেন্স। তবে তার আগে দুটি স্বাধীন বাক্য থাকতে হবে। দুইটা স্বাধীন বাক্য আমরা দেখতে হলাম। আবার মনে রাখবেন, কম্পাউন্ড সেন্টেন্সে দুইটা সাবজেক্ট থাকবে, দুইটা ভার্ব থাকবে। দুইটা সাবজেক্ট থাকবে, দুইটা ভার্ব থাকবে। কীভাবে দুইটা সাবজেক্ট? এই দেখেন একটি সাবজেক্ট, এখানে আরেকটি সাবজেক্ট, ইজ হচ্ছে একটি ভার্ব, এখানে ইজ হচ্ছে একটি ভার্ব। তাহলে কম্পাউন্ড সেন্টেন্সে কি পেলাম? দুইটা সাবজেক্ট, দুইটা ভার্ব। সিম্পল সেন্টেন্সে আমরা কি দেখলাম? একটা সাবজেক্ট, একটা ভার্ব। বাট কম্পাউন্ড সেন্টেন্সে দুইটা যেহেতু স্বাধীন বাক্য, সুতরাং দুইটা সাবজেক্ট থাকবে, দুইটা ভার্ব থাকবে। এটা সিম্পল বিষয়। অ্যান্ড আমাদের এখানে একটা কনজাংশন থাকবে। কনজাংশনগুলো অলরেডি আমি আপনাদের বলে দিচ্ছি কোন কনজাংশনগুলো আপনারা মনে রাখবেন। সেই কনজাংশনের মধ্যে একটা কনজাংশন থাকবে, তাহলে সেটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্স নিয়ে আশা করি আপনাদের আর কোনো প্রবলেম নেই। তারপরেও আমি আরেকটা উদাহরণ আপনাদের দেখিয়ে দিচ্ছি। I got GPA 4 and she got GPA 3. I got GPA 4 and she got GPA 3. এটা দ্বারা কি বোঝানো হচ্ছে? বোঝানো হচ্ছে যে আমি পেয়েছি GPA 4 এবং সে পেয়েছে GPA 3। এই একটা হচ্ছে স্বাধীন বাক্য এইটুকু পর্যন্ত, এবং এখান থেকে এইটুকু হচ্ছে আরেকটি স্বাধীন বাক্য। মাঝখানে কি আছে? মাঝখানে একটি কনজাংশন আছে। সুতরাং এটা হচ্ছে একটি কম্পাউন্ড সেন্টেন্স। আশা করি আমাদের কম্পাউন্ড সেন্টেন্স নিয়ে আর কোনো আমাদের কোনো সমস্যা নেই। কম্পাউন্ড সেন্টেন্স খুবই ইজি, দুইটা সিম্পল সেন্টেন্স, মাঝে একটি কনজাংশন, কম্পাউন্ড সেন্টেন্স। তারপর যাচ্ছি পরবর্তী অংশে। কমপ্লেক্স সেন্টেন্স হচ্ছে সেই সেন্টেন্স যেখানে একটি স্বাধীন বাক্য থাকবে এবং একটি অধীন বাক্য থাকবে। যেখানে স্বাধীন এবং অধীন বাক্যের সমন্বয়ে একটি কমপ্লেক্স সেন্টেন্স গঠিত হয়। কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে স্বাধীন বাক্য বলতে আমরা বুঝি ইন্ডিপেন্ডেন্ট বাক্য, অ্যান্ড অধীন বাক্য বলতে বুঝি আমরা ডিপেন্ডেন্ট বাক্য। অর্থাৎ একটি বাক্য আরেকটি বাক্যের উপর নির্ভর করবে, তখন সম্পূর্ণ অর্থ প্রকাশ পাবে। যখন আমরা একটি স্বাধীন বাক্য বা একটি ইন্ডিপেন্ডেন্ট বাক্য বলবো, তখন আমাদের এই বাক্যটা কার উপর নির্ভর করবে না, এটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করবে। আমি যদি বলি যে যদি তুমি আসো আমি যাব, তাহলে আমি যাব এটা একটি স্বাধীন বাক্য, কারণ এটা দ্বারা সম্পূর্ণ অর্থ প্রকাশ পাচ্ছে। যদি তুমি আসো, তাহলে কিন্তু এটা সম্পূর্ণ অর্থ প্রকাশ পাচ্ছে না, এটা হচ্ছে অধীন বাক্য বা ডিপেন্ডেন্ট বাক্য। তাহলে যদি তুমি আসো এটা ডিপেন্ডেন্ট বাক্য, এবং আমি যাব এটি হচ্ছে স্বাধীন বাক্য বা ইন্ডিপেন্ডেন্ট বাক্য। সুতরাং এই দুটি বাক্য যদি একত্র করে ফেলি, যদি তুমি আসো আমি যাব, তখন হয়ে যাবে সেটা কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্সে একটি স্বাধীন বাক্য এবং একটি অধীন বাক্য থাকবে, এবং কমপ্লেক্স সেন্টেন্সে কানেক্টর ব্যবহার করা হয়। কানেক্টরগুলো কোনগুলো? WH ওয়ার্ড, ইফ, দ্য, অলদো, টিল, আনটিল ইত্যাদি, ইটিসি দ্বারা ইত্যাদি বোঝাচ্ছে আর কি। তো এই ওয়ার্ডগুলো থাকে কানেক্টর হিসাবে। WH ওয়ার্ড কোনগুলো আমরা সবাই জানি। WH ওয়ার্ড হচ্ছে হোয়াট, হোয়েন, হোয়ার, হাউ, হুইচ, এই ধরনের ওয়ার্ডগুলোকে আমরা WH ওয়ার্ড বলি। এগুলো আমাদের সবার ধারণা আছে WH সম্পর্কে। তো দুই একটা উদাহরণ দিলে আপনারা কমপ্লেক্স সেন্টেন্সটা সহজেই বুঝতে পারবেন। এই যে উদাহরণ দেখতে পাচ্ছেন, এখানে আছে ইফ ইউ সে আই উইল রেসপন্ড। যদি তুমি বলো, ইফ ইউ সে যদি তুমি বলো, এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ, অর্থাৎ অধীন বাক্য। আই উইল রেসপন্ড আমি সাড়া দেবো, আমি রেসপন্ড করব। এটি হচ্ছে সম্পূর্ণ একটি স্বাধীন বাক্য। কিভাবে সম্পূর্ণ একটি স্বাধীন বাক্য হলো? আই হচ্ছে সাবজেক্ট, উইল হচ্ছে ভার্ব, এবং এখানে একটি রেসপন্স শব্দটা দেওয়া আছে অবজেক্ট। সুতরাং এটা হচ্ছে স্বাধীন বাক্য, এবং এটা হচ্ছে অধীন বাক্য। ইফ ইউ সে যদি তুমি বলো, তার মানে আমাদের কিন্তু শোনার আকাঙ্ক্ষা রয়ে গেল, বাকি অংশটা কি হবে? আই উইল রেসপন্ড আমি আপনাকে সাড়া দেব। তাহলে এই হচ্ছে আমাদের কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্সে এখানে যে ইফটা কানেক্টর হিসেবে ব্যবহৃত হয়েছে। সো এটা হচ্ছে আমাদের কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্সে যখন আমরা কোনো কানেক্টর দিয়ে কোনো কিছু লিখবো শুরুতে, তখন একটা সেন্টেন্স শুরু হওয়ার আগে এখানে একটা কমা দিব, অর্থাৎ এটা
ইন্ডিপেন্ডেন্ট বাক্য শুরু হওয়ার আগে আমরা একটা কমা ব্যবহার করবো, তখন সেটি হয়ে যাবে কমপ্লেক্স সেন্টেন্স। এখানে একটি এক্সাম্পল দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে আই নো হোয়াট ইউ ওয়ান্ট টু সে। আই নো আমি জানি, এটা সম্পূর্ণ একটি বাক্য। হোয়াট হচ্ছে কানেক্টর, ইউ ওয়ান্ট টু সে তুমি কি বলতে চাও। হোয়াট ইউ ওয়ান্ট টু সে তুমি কি বলতে চাও। আই নো হোয়াট ইউ ওয়ান্ট টু সে আমি জানি তুমি কি বলতে চাও। তো এই হচ্ছে এটি একটি কমপ্লেক্স সেন্টেন্স, বিকজ এখানে এইটা দিয়ে কিন্তু এটা কমপ্লেক্স। এখানে কিন্তু এই যে কমার কাজটা এখানে আর লিখতে হবে না। কোনো সেন্টেন্সের মাঝে যদি কানেক্টরগুলো মধ্যখানে বসে যায় তখন কমা ব্যবহার করা লাগে না। সো এটা কিন্তু কানেক্ট করে দিছে এইটাকে, এবং এই ইন্ডিপেন্ডেন্স বাক্যকে এই ডিপেন্ডেন্স দ্বারা কানেক্টর করে ফেলছে কোনটা, এই হোয়াট কানেক্টর করে দিছে। সুতরাং এটা হচ্ছে আমাদের কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্স হলে কি হতে হবে, কমপ্লেক্স সেন্টেন্সের একটি মাত্র ফর্মুলা, সেটি হচ্ছে একটি স্বাধীন বাক্য থাকবে এবং একটি অধীন বাক্য থাকবে, এবং মধ্যখানে অথবা শুরুতে বিভিন্ন কানেক্টর থাকতে পারে, তখন আমরা এটাকে কমপ্লেক্স সেন্টেন্স বলবো। আপনাদেরকে আবারও মনে করিয়ে দিই, সিম্পল সেন্টেন্স হচ্ছে সেই সেন্টেন্স যে সেন্টেন্সে একটি ভার্ব থাকবে এবং একটি সাবজেক্ট থাকবে। কম্পাউন্ড সেন্টেন্স হচ্ছে সেই সেন্টেন্স যে সেন্টেন্সে দুইটা সিম্পল সেন্টেন্স থাকবে, অর্থাৎ এখানে দুইটি সাবজেক্ট থাকবে, দুইটি ভার্ব থাকবে এবং একটি কনজাংশন থাকবে। দুইয়ের অধিকও সেন্টেন্স থাকতে পারে, স্বাধীন বাক্য থাকতে পারে, তখন কনজাংশনটা আরও দুই একটা বেশি ব্যবহার করা হবে, সেটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। অ্যান্ড লাস্ট ওয়ান যেটা শিখছিলাম আমরা, কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্স হচ্ছে সেই সেন্টেন্স যেখানে দুইটি বাক্য থাকবে, একটি থাকবে স্বাধীন বাক্য এবং একটি থাকবে অধীন বাক্য, এবং এখানে মাঝে অথবা শুরুতে বিভিন্ন কারেক্টর ব্যবহার করা হতে পারে। সো সেগুলো হচ্ছে আমাদের কমপ্লেক্স সেন্টেন্স। আশা করি আপনারা ক্লাসে বুঝতে পারছেন। ইনশাল্লাহ এই ক্লাসটা আপনারা যদি মনোযোগ দিয়ে দেখে থাকেন তাহলে সেন্টেন্স চিনতে আপনাদের আর ভুল হবে না। আপনারা কমপ্লেক্স সেন্টেন্স এবং কম্পাউন্ড সেন্টেন্স এবং সিম্পল সেন্টেন্স সহজে ধরতে পারবেন। এবং আমরা নেক্সট পর্বে আমরা ইনশাল্লাহ দেখিয়ে দিব কীভাবে সেন্টেন্স চেঞ্জ করতে হয়, সিম্পল থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে সিম্পল এভাবে করতে হয়। এই ক্লাসগুলো আমরা আগামীতে করবো ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।